নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে আমার যে প্রশ্নটা মনে এলো যে তোমাদের পার্টনার কি পরিবর্তন চায় মন থেকে এই সম্পর্কটা। আমি একদম যেটা মনের তার অনুভূতি আমি সেটাই নেব। তো কন্ট্যাক্ট যারা আছো, নো কন্ট্যাক্ট যারা আছো সবাই দেখতে পারো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে, অন্য কারোর সাথে মিলে যাবে। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। তো চলো আজকে শুরু করি। প্লিজ তোমরা পজিটিভ থেকো, যুক্ত হও সেই মানুষটার সঙ্গে। তোমরা পজিটিভ থাকলে আমি এনার্জিটাকে ভালোভাবে নিতে পারবো। আর এটাই বলবো যে তোমরা মন থেকে পজিটিভভাবে এনার্জি দিয়ে যুক্ত হও তার সাথে। আমি এখান থেকে কার্ড নেবো মোট 11টা। আর আমার প্রশ্ন এটাই থাকবে যে তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চায়। তোমাদের পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চায়, সে বলুক বা না বলুক সেটা পরের ব্যাপার, কিন্তু সে মন থেকে কি চায় সেটা নেব। কেন এক একজন এক এক রকম সিচুয়েশান, কেউ হয়তো কন্ট্যাক্ট এখন নেই, যখন কন্ট্যাক্ট হবে তখন বলবে, কিন্তু মন থেকে সে কী চায় সেটাই নেব। চলো প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনাররা এই মন থেকে কি চায় পরিবর্তন, এই সম্পর্কে কি পরিবর্তন চায়, তারা মন থেকে কি পরিবর্তন চায় সম্পর্কে। আমি আজকে কার্ড ফেলে নেব না, কার্ডটাকে একটু সার্কেল করে নিয়ে একটা একটা করে বের করে বলবো। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনার মন থেকে এই সম্পর্কে কি পরিবর্তন চাইছে। সে চায় তোমাদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব হোক, তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে প্রাণ থাকুক। সে মন থেকে যেটা চায়, কি পরিবর্তন চায় যদি দেখি, তো সেখান থেকে সে মন থেকে চায় তোমাদের সম্পর্কের মধ্যে ছেলে মানুষই থাকুক, খুনসুটি থাকুক, তোমাদের সম্পর্কের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া থাকুক। কেননা তোমরা কেউ এখানে আছো যে একে অপরেরা অনেকেই হয়তো আছো, যেহেতু সার্বিকভাবে সবাই আছো কথাটা বলতে পারি না, কিন্তু অনেকে হয়তো আছো যারা একে অপরের মনকে খুব ভালো করে বুঝতে পারো, একে অপরের মনকে ছুঁতে পারো। তো সেখান থেকে বলবো তোমরা, তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে তোমাদের সম্পর্কের পরিবর্তনের মধ্যে, যে সে কোথাও একটা চাইছে তোমাদের সম্পর্কতে খুনসুটি থাক, তোমাদের সম্পর্কতে হাসি ঠাট্টা থাক, তোমাদের সম্পর্কটা খুব একটা সুন্দর প্রাণোচ্ছল সম্পর্ক হোক, যেখানে প্রত্যেক মানুষের জীবনে কষ্ট দুঃখ আছে, সেটা তো একটা থাকবেই। জীবনে অনেক কিছুই থাকে যেগুলো আমাদের নিয়ে চলতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে একটা বয়সের পর সেগুলোকে পাশে রেখে তাও চলতে হয়। কিন্তু এখানে তোমার পার্টনার মন থেকে যেটা চাইছে সেটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসুক, তোমাদের মধ্যে হাসি ঠাট্টা হোক, তোমাদের মধ্যে কিছু কথা হোক, তোমাদের মধ্যে খুনসুটি থাকুক, তোমাদের মধ্যে ঘোরাফেরা থাকুক, একটু সেলিব্রেশন থাকুক, একটা ভালো আদান প্রদান হোক, যে আদান প্রদানটা তোমাকেও পজিটিভিটি দেবে, তাকেও পজিটিভিটি দেবে। তো সে মন থেকে চায় যে তার যে ছেলে মানুষগুলো আছে সে তোমার সাথে কিছুটা ভালো সময় কাটাক, সে তোমাকে একদম তার মতন করে তোমার সাথে দেখা করুক বা তোমাদের মধ্যে কথা হোক, যেটা একে অপরকে তোমরা অনেকটা পজিটিভিটি দেবে, ভালো একটা এনার্জি দেবে। সে চায় এই সম্পর্কে খুব একটা ভালো পরিবর্তন আসুক। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই সম্পর্কে আর কি পরিবর্তন চায়। কার্ডটা আমি এরমভাবে নেব না আজকে। সে চায় তার যে মনের মধ্যে যা অনুভূতি আছে সেটা তোমাকে শো করতে, তার যে ইমোশন আছে সেটা চায় তোমাকে শো করতে, এবং সে খুব এই সম্পর্কটাকে খুব যত্ন করে বাঁচিয়ে, খুব প্রোটেকশন দিয়ে, খুব প্রোটেক্ট করে রাখতে চায়। সে এখানে কিন্তু তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দর করে বাঁচিয়ে রাখতে চায়, গুছিয়ে রাখতে চায়, ছোট্ট করে একটা, যেমন ছোট্ট একটা ফুলকে খুব যত্ন করে বাঁচানো হচ্ছে বা আগলে রাখা হচ্ছে। তো তোমাদের সম্পর্কটাকে সে চায় খুব সুন্দর করে যত্ন করে আগলে বাঁচিয়ে রাখতে। প্রচুর ইমোশন আছে তোমার জন্য তার মনে, সে তোমার অনেক ভালোবাসে, তার প্রচুর ইমোশন আছে তোমাদের জন্য, কিন্তু সে সেটাকে শো করতে চায় কিছু না কিছুভাবে, ছোটো ছোটো জেস্টার করতে চায়, কিছু না কিছুভাবে তোমাদের দেখাতে চায়। মোট কথা হচ্ছে তার যে ইমোশনটা, তার যে ভালোবাসাটা, সে চায় তোমাদের সেটা বলতে। সেটা তার মতো এক একজন এক এক রকম বলার পদ্ধতি, কিন্তু সেটা হয়তো তোমরা বেশি বুঝবে, কারণ আমি এটা খুব তোমাদের বারবার বলি
এগুলো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে প্রত্যেকটা সম্পর্কে কিছু নিজস্ব ভাষা থাকে, নিজস্ব অনুভূতি যখন আদান প্রদান করতে করতে একটা ভাষা সৃষ্টি হয়, সেই ভাষাটা তারা দুটো মানুষই মাত্র বোঝে, সেখানে অন্য কোনো মানুষ সেই ভাষাটা বুঝতে পারে না বা বোঝা সম্ভব নয়, কেননা সেই ভাষার কখনো নকল করে চলা যায় না, সেটা মাত্র দুটো মানুষই বোঝে, কেননা তাদের অনুভূতি দিয়েই সৃষ্টি হয় এই বোঝাপড়াটা। তো সেখান থেকে বলবো তোমাদেরও হয়তো কিছু সেরকম আছে, তো সেখান থেকে তোমাদের পার্টনার চাইছে যে তার যে মনের ইমোশনটা সেটা তোমাকে দেখাতে, সেটা শো করতে, বা তোমাকে সে যে ভালোবাসে বা তোমার প্রতি কতটা তার ইমোশন আছে, সে তোমার কতটা প্রোটেক্ট করতে চায়, তার মনের সব কিছু ভালোটুকু সে তোমার কাছে মেলে ধরতে চায়। বাহ, পার্টনার তো হেভি পজিটিভ। প্লিজ তোমরাও পজিটিভ থাকো, নিশ্চয়ই পজিটিভ আছো। সামনে পূর্ণিমা আছে, কোনো কিচ্ছু নেগেটিভিটি আনবে না মনে, যত পারো পজিটিভিটিকেই রিসিভ করার চেষ্টা করো, ডাকার চেষ্টা করো, নেওয়ার চেষ্টা করো। এখানে তোমাদের সম্পর্কটা ভীষণ পিওর দেখে, তোমার পার্টনার দেখে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো লুকোচুরি, কোনো খামতি কমতি এগুলো নেই। তোমরা যে যেটা করছো সেটা সামনে আনছো, তোমাদের যা যা কিছু হচ্ছে তোমরা হয়তো একে অপরের সঙ্গে সেভাবেই আলোচনা করো যে তোমরা তোমাদের জীবনে যাই কিছু করুক না কেন, দুটো মানুষ, অতি অবশ্যই তার দুরকম জীবন, দুরকম পরিবেশ, কিন্তু এখানে তোমাদের মধ্যে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে। অনেকেই হয়তো আছো যারা সব কথা একে অপরকে বলো, তার জন্য হয়তো তোমরা একে অপরের সমস্যা বলো সেটা বুঝতে পারো, তোমরা একে অপরের ভালো সময় খারাপ সময়টাকে বুঝতে পারো। মোট কথা হচ্ছে তোমরা এখানে একে অপরের মনকে বুঝতে পারো, তোমরা একে অপরকে বুঝতে পারো। আর সেই বুঝতে পারো বলেই হচ্ছে তোমরা কি চাও, তোমার পার্টনার ভাবছে এই সম্পর্কটা ভীষণ পিওর, তার কাছে একটা আলোর মতন, তার কাছে এই সম্পর্কটা খুব স্বচ্ছ, যেটার মধ্যে অনেক লুকোচাপা লুকোচুরি কিছু নেই, যেটা হচ্ছে সেটা সামনে হচ্ছে, আর এটা কিন্তু খুব ভালো। কেননা যে সম্পর্কে লুকোচুরি থাকে সেই সম্পর্ক থেকে যে সম্পর্কে সবটুকু সামনে থাকে সেটা অনেক ভালো। তো তোমাদের নিজেদের নিশ্চয়ই এমন কিছু ভালো বোঝাপড়া আছে যেটার জন্য তোমরা দুজনেই একে অপরের প্রতি লয়াল, এবং তোমার পার্টনার এই ভাবে যে এই সম্পর্কটা ভীষণ পিওর, আর সে পরিবর্তনও চায় কি আরও ভালো হোক, তার মানে সে চায় কি তোমাদের সঙ্গে সম্পর্কটা আরও ভালো হোক, যেটুকু ভালো আছে সেখানে থেকেও যেন আরও একটা এগোয়। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারের এই সম্পর্কে কি পরিবর্তন চাইছে। সে কোথাও চাইছে সম্পর্কটার মধ্যে ব্লেসিং আসুক, সম্পর্কটাও শাইন করুক, সে একদমই তোমাদের হারাতে চায় না, সে বরঞ্চ সম্পর্কটাকে যত্ন করে আগলে রেখে দিতে চায়, কারণ তুমি তার কাছে একটা খুব সুন্দর গিফটের মতন। তো সে কি চাইছে তোমাদের সম্পর্কতে ব্লেসিং আসুক, তোমাদের বোঝাপড়াটা আরও সুস্থ হোক, আরও ভালো হোক, শক্ত হোক, স্টেবিলিটি আসুক। আর সে কি চাইছে সম্পর্কটা খুব সাইন হোক, মানে আরও উজ্জ্বল হোক, তোমাদের সম্পর্কের মধ্যে যেন কোনো কিছু নেগেটিভিটি না থাকে, কোনো কিছু যা কিছু থাকবে সেটা সৌন্দর্য, যেটা থাকবে সেটা পজিটিভ। তো তোমার পার্টনারের এই মুহূর্তে চিন্তাভাবনা ভীষণ পজিটিভ, যার কথা ভেবেই দেখছো, জানি না কার এনার্জির সঙ্গে এটা মিলছে, তবে যার এনার্জির সঙ্গে মিলছে মানুষটা খুব পজিটিভ, মানে সব কিছুকে সে সুন্দর করে নিতে পারে, সুন্দর করে বুঝতে পারে। তার উইশ হচ্ছে সম্পর্কটা ঠিক হোক, তার উইশ হচ্ছে সম্পর্কটা স্টেবিলিটি আসুক, তার উইশ হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটা যেন কোনো রকমভাবেই কোনো কিছু খারাপ না হয়। তো এখানে তুমি যতগুলো কার্ড পেলাম, আমি 11টা কার্ড নেবো, এখন অনেকগুলোই দেরি আছে, কিন্তু এখানে যতগুলো কার্ড পেলাম তোমার পার্টনার কিন্তু এটাই চাইছে যে সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসুক, সম্পর্কটা তার কাছে একটা সুন্দর আশা, সুন্দর একটা যেটা ইচ্ছে তার, এবং সে সেটাকে খুব যত্ন করে আগলে রাখতে চায়। সে কখনোই চায় না এই সম্পর্ক থেকে কোনো রকম কোনো কিছু তোমাদের মধ্যে দূরত্ব আসুক বা সেপারেশন আসুক। সে সবসময় চাইছে সম্পর্কটার মধ্যে যা কিছু হবে সেটা সব কিছুই পজিটিভ হবে, যতটা পজিটিভ আছে তোমরা সেটা আরও চাইছো, আর যারা একটু সেপারেশনে আছো বা দূরত্বতে আছো তারা চাইছো সেটুকু যেন না থাকে, সবটুকু যেন ভালো থাকে। আর কি চাইছি, আচ্ছা জার্নিতে আছো তোমরা, এখানে অনেকেই আছো জার্নিতে আছো, তো জার্নিতে আছো বলেই হয়তো এত ভালো ভাবতে পারছো যে যেভাবেই হোক না কেন আমাদের এই জার্নিটাকে কমপ্লিট করতে হবে, যেভাবেই হোক না কেন আমাদের এই সম্পর্কটাকে সুন্দর করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, আগলে নিয়ে যেতে হবে, এবং ট্রান্সফরমেশন হচ্ছে যা কিছু খারাপ সেটা থেকে সবটা যেন ভালোর দিকে ঘোরে, কোনো নেগেটিভিটি নয়, কোনো কিছু নয়, একে অপরের সঙ্গে ব্যালেন্স করা, একে অপরকে বোঝা, নিজেদের এনার্জিকে ব্যালেন্স করা, ইনার ওয়ার্ক করা, একে অপরকে গুড ভাইব্রেশন দেয়া,
কেননা তোমরা এখানে অনেকেই জানো যে তোমরা সোল কানেকশানে আছো, জার্নিতে আছো। কানেকশানের নামে আমি কোনো আজকে মানে ট্যাগ লাগাচ্ছি না যে টুইন ফ্লেম জার্নি বা সোলমেট, কিন্তু যে জার্নিতে তোমরা আছো না কেন, এখানে হয়তো অনেকে আছো জার্নিতে, কিন্তু যে সম্পর্কেই থাকো না কেন, সেই সম্পর্কে যার যে মানুষটার কথা ভেবে দেখছো, সেই মানুষটা কিন্তু এই সম্পর্কটাকে খুব পজিটিভভাবে নেয়। এবং শুধু তাই নয়, এই সম্পর্কটা কিন্তু তার কাছে দামি, আর এই সম্পর্কটাকে না সে খুব বাঁচিয়ে যত্ন করে রাখতেও চায়। আর কি আছে দেখি, আর কি পরিবর্তন চাইছে। মোট কথা তোমার পার্টনার এখানে তোমাকে তার জীবনে একজন গুরুত্বপূর্ণ এবং খুব দামি মানুষ হিসেবে দেখে, তাই জন্য তার এতটা ভালো ভাইব্রেশন। সে তোমায় কোথাও তোমাকে তোমার এনার্জিটা তাকে খুব একটা শান্তি দেয়, কোথাও একটা তার সমস্যা থেকে তার বেরোতে সাহায্য হয়, তুমি তার সঙ্গে থাকলে তার কোথাও একটা মানসিক শান্তি হয়। সে চায় কিন্তু তোমাদের সম্পর্কে একটা ব্লেসিং আসুক, অ্যাঞ্জেলদের ব্লেসিং আসুক ঈশ্বরের, কেন সেও কিন্তু তোমাকে একটা নিজের জীবনের ব্লেসিং হিসেবেই দেখে। তুমি যখন তার আশেপাশে থাকো, তার কোথাও একটা পজিটিভিটি পায়, বাট এটা তোমারও হতে পারে, কারণ জেনারেল রিডিং বারবার বলবো, যার সাথে মিলবে তার সাথে নেবে। তোমার সাথে হতে পারে, তার সাথে হতে পারে, তোমার দুজনের সাথে হতে পারে। তোমার পার্টনার কিন্তু এখানে ভীষণ ভালো পজিটিভ এনার্জিতে আছে, তার মধ্যে কিন্তু এই মুহূর্তে কোনো রাগ, জেদ, ইগো, নেগেটিভিটি কিচ্ছু নেই। যেটুকু আছে সবটাই পজিটিভিটি, সবটাই ভালো আছে। আমি জানি না কার পার্টনারে এটা এনার্জি, তবে যার পার্টনারের এনার্জি সে খুব লাকি, কেননা তার পার্টনার এনার্জি খুব ভালো। তো প্লিজ তোমরা এরকম এনার্জিতেই থাকো। সময় কখন কার ফুরিয়ে যাবে বলা মুশকিল, যতটুকু পাওয়া যায় ততটুকু যদি একটু ভালো করে বেঁচে নেওয়া যায় সেটুকুই অনেক। এখানে তোমার পার্টনার কি চাইছে, সে চাইছে, যারা সেপারেশনে আছো তাদের জন্য এই কার্ডটা হচ্ছে বিলিভ ইন ম্যাজিক, মানে সে চাইছে যে যা কিছু সমস্যা আছে ঝট করে চলে যাক, সব কিছু সমস্যার সমাধান হোক, তোমাদের মধ্যে একটা সুন্দর সব কিছু হোক। আর যারা কন্ট্যাক্টে আছো তারা কি ভাবছে যে আমার জীবনে তুমি একটা আশীর্বাদের মতন, তো সে তাকে কখনোই হারাতে চায় না। তোমার পার্টনার এই মুহূর্তে এই এনার্জিতেই আছে। সে পরিবর্তন কি চাইছে, যে তোমাদের সম্পর্কটা একটা সুন্দর, সব কিছু ম্যাজিকের মতন একটা, যেন সব কিছু সুন্দর হয়। তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কারো নেগেটিভিটি, কোনো ডেভিল এনার্জি, কোনো রকম কোনো কিছু থাকবে না। তোমাদের মধ্যে এত সুন্দর বোঝাপড়া থাকবে, তোমাদের মধ্যে এত সুন্দর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, মানে বোঝাপড়া থাকবে, যেটাতে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হবে না। যদিও বা কোনো সমস্যার সৃষ্টি হয়, সেটা তোমরা খুব সুন্দর করে মিলিয়ে নিতে পারবে, মানিয়ে নিতে পারবে এবং সেটা বুঝে নিতে পারবে। কারণ এখানে আমি একটা কার্ড নিয়ে একটু আগেই বললাম যে তোমরা এখানে একে অপরের কিছু ভাষা বুঝতে পারো, তোমাদের নিজস্ব কিছু ভাষা আছে, যে ভাষাটা তোমরাই বুঝতে পারো, আর সেই ভাষাটা তোমাদের নিজেদের একটা অনুভূতি দিয়ে তৈরি। তো সেটা সব থেকে ভালো তোমরাই বুঝবে, যেটা অন্য কারোর বোঝা সম্ভব না, সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত। আর সেখান থেকেই তোমাদের কোথাও একটা জোর আছে যে আমাদের মধ্যে যাই আসুক না কেন, আমাদের সম্পর্কটা এমন, দিন শেষে আবার আমরা এক হয়ে যাব। আটটা কার্ড নেওয়া হয়েছে, আর তিনটে নেব। প্লিজ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের, পার্টনারদের কি চাইছে, এই সম্পর্কে কি পরিবর্তন চাইছে। সেলিব্রেশন, সামনে ভালো দিন আছে, সে হয়তো চাইছে তোমার সঙ্গে হয়তো, কেন আমি এখানে তো বলবো এনার্জি এত ভালো, তো নিশ্চয়ই চাইছে অনেকের পার্টনার সেলিব্রেশন করতে। তোমরা তোমাদের মতন করে বুঝে নিও, সবাইকার তো সমস্যা এক এক রকম, এক একজনের পরিস্থিতি, কিন্তু এখানে চাইছো তোমরা। এবার কে কীভাবে কিরম সেলিব্রেশন করবে বা কী কিরম অবস্থায় আছো, কতটা কি পজিশনে আছো, সেটা সব থেকে ভালো তোমরা বুঝবে। চাইছো কিন্তু মনে মনে তোমার পার্টনার কিন্তু চাইছে তোমার সঙ্গে সময়টা ভালো করে কাটানোর, তার কিছু ভালো হলে তোমাকে বলতে চাইছে, তার ভালো সময়টা তোমার সঙ্গে কাটাতে চাইছে। তার কোথাও মনে হচ্ছে যে তার সবটুকু দিয়ে যদি তোমার সাথে তার এনার্জিটাকে সে ভালোভাবে তোমার সাথে কানেক্ট করতে পারতো, বা তোমাদের সঙ্গে কথা বলতে চাইছে, তোমাদের সঙ্গে সময় কাটাতে চাইছে, কিছু গিফট দিতে চাইছে। এখানে কি হচ্ছে, একে অপরকে তোমরা একটা পজিটিভিটি দিচ্ছ, ভালো ভাইব্রেশন দিচ্ছ। তোমার পার্টনার এটাই চাইছে মন থেকে, যে তার জীবনে যা কিছু ভালো তোমার সঙ্গে শেয়ার করতে চাইছে, আর কি চাইছে তোমার সঙ্গে সেলিব্রেশন করতে, তার যে ভালোটা সে তোমার সঙ্গে ভাগ করে নিতে চাইছে। তার মানে তুমি তার কাছে একটা ইম্পর্টেন্ট ব্যক্তি, তার জন্যই সে চাইছে যে তার জীবনে ভালোটুকু তোমার সাথে ভাগ করে নেবার। আর কি চাইছে দেখে নি। তোমাকে সে জীবনে লাইট হিসেবে দেখে, তুমি তার জীবনে একটা আলোর মতন। হতে পারে তোমরা একে অপরের জীবনে হয়তো এমন সময় এসছো তখন হয়তো অন্যরকম পরিবেশ পরিস্থিতি ছিল, এই মুহূর্তে তুমি আসার পরে তার জীবনে হয়তো কিছু গ্রোথ এসছে, বা সে আসার পরে তোমার জীবনে কিছু গ্রোথ এসছে।
আমি যেহেতু এখানে জার্নি কার্ড এসেছে, জার্নি কখনো একার হয় না, জার্নি মানে দুজনের জার্নি। তো সেখানে তোমরা দুজনে একে অপরকে গ্রোথ দিয়েছো, পজিটিভ ভাইব্রেশন দিয়েছো, তোমাদের দুজনে একে অপরকে অনেক চেঞ্জ করেছো, নিজেদের এনার্জিগুলোকে ব্যালেন্স করেছো এবং নিজেদের মধ্যে একটা এত ভালো সম্পর্ক তৈরি করেছো যেটা হয়তো তোমরা নিজেরাও ভাবোনি যে কারোর সঙ্গে একটা এত ভালো সম্পর্ক হতে পারে। সম্পর্কের নাম যাই হোক, পরিস্থিতি পরিবেশ যাই হোক, তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ডিপ লেভেলের। যে সম্পর্কে তোমরা একে অপরের জন্য খারাপ চাইবে না, যে সম্পর্কে তোমরা একে অপরের পাশে থাকবে, যে সম্পর্কে তোমরা একে অপরের খারাপ হলে বরঞ্চ পাশে গিয়ে দাঁড়াবে, যে সম্পর্কে তোমাদের রাগ মান অভিমান যাই থাকুক না কেন, তোমরা কিন্তু কেউ কারো খারাপ চাইবে না বা কেউ কারোকে ছেড়ে যাবে না। এখানে এনার্জিটা ভীষণ পজিটিভ। তো চলো একটা কার্ড আর বাকি আছে, প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা আমার ভিউয়ার তাদের পার্টনাররা আর কি পরিবর্তন চাইছে। তোমাদের পার্টনার আজকে ভীষণ পজিটিভ। আমার এরকম পজিটিভ রিডিং করতে ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে একটু নেগেটিভিটি চলে আসে তখন বলতে হয়, কিন্তু পজিটিভ রিডিং করতে ভীষণ ভালো লাগে। আজকের রিডিংটা তোমরা ক্লেম করতেই পারো, এটা আমি নেব না কার্ড, আমি একটাই সাফল করে আর একবারই একটা কার্ড নেব। যদি কার্ড আসার হয়তো নিশ্চয়ই আসবে। তোমাদের পার্টনার যা এটা বলছে, ভাবছে এই মুহূর্তে তোমাদের সাথে কাটানো সময়টা তার কাছে খুব দামি। আমি সবসময়তেই বলি, এটা আমরা সবাই জানি যে সময়টাই আমরা একমাত্র জানি না আমাদের হাতে কতটা আছে, কতটুকু আছে। সেখান থেকে যখন হাজার কাজ, দায়িত্ব, কর্তব্য সব পালন করেও সেখান থেকেও যখন আমরা একটা সময় বের করছি একটা মানুষের জন্য, তার মানে এরম নয় যে আমাদের হাতে অঢেল সময় আছে বলে বের করছি, বা আমরা কিন্তু সবার জন্য এটা করছিও না। পার্টিকুলার কিছু মানুষ থাকে যাদের আমাদের জীবনে আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবি, তাই জন্য হাজার কাজের মধ্যে, হাজার দায় দায়িত্ব কর্তব্যর ভিড় থেকেও আমরা সময় বের করি সেই মানুষটার জন্য। তো এখানে তোমার পার্টনার তোমাকে এমন একজন মানুষ হিসেবে দেখে যে তার জীবনে যেটুকু সময় তোমায় দিয়েছে, সে ভাবছে সে খুব লাকি যে তোমার সঙ্গে সে সময়টা কাটাতে পেরেছে। এটা তোমার ভাবনাও হতে পারে, আবার এখানেও বলবে এখানে একটা এনার্জি একটা কাজ করছে একটা। যাই হোক, যেটা বলতে গেলাম, তো এখানে বলবো যে তোমাদের পার্টনারের ভাইব্রেশন ভীষণ ভালো, আর তোমার পার্টনার এটাই ভাবছে যে জীবনে সে আরও কিছু ভালো সময় তোমার সঙ্গে কাটাতে চায়। সে যখন তোমার সাথে সময় কাটায় সে তখন বুঝতে পারে না সময়টা কোথা দিয়ে কেটে যায়। আমরা কিন্তু তার সঙ্গেই ভালোভাবে সময় কাটাতে পারি যার সঙ্গে আমাদের ভাইব্রেশনটা ম্যাচ করে যায়। এটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি, আবার অনেকে হয়তো এটা বুঝতে পারি না। কিন্তু দেখবে যেখানে বসে অস্বস্তি হবে বা যেখানে আমরা কথা বলতে একটু অস্বস্তি ফিল করি, সেখানে কিন্তু চলে আসতে চাই, সেখানে আমরা বেশিক্ষণ থাকতে চাই না। তো তার মানে কি এনার্জিটা ম্যাচ করছে না, আবার কোথাও ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে আমরা বুঝতে পারছি, তার মানে সেখান থেকে আমরা কিছু ভালো ভাইব্রেশন পাচ্ছি। তোমরা একে অপরকে খুব ভালো ভাইব্রেশন দাও, যেহেতু তোমার পার্টনার এত পজিটিভ নিচ্ছে, তোমরাও পজিটিভ আছো, তার জন্য কিন্তু তোমরা কি চাইছো, তোমরা এটা ভাবছো যে একে অপরকে বরঞ্চ দেওয়ার সময়টা তোমাদের কাছে অনেক দামি, তোমরা আরও বরঞ্চ চাইছো সময়টাকে তোমাদের নিজেদের মতন করে কাটাতে। তো সব কিছুর পরেও যখন আমরা কারোর জন্য সময় বের করি, তার মানে এটা নয় যে তার হাতে, সেই ব্যক্তির হাতে প্রচুর সময় আছে বা বাজে সময় কাটাতে এসছে, একদমই নয়। যেখানে টাইম পাস থাকে সেখানে এত কিছু মেনটেন করে চলা যায় না, সেখানে টাইম পাস থাকে, সেখানে মান অভিমান থাকে না, রাগ ঝগড়াও থাকে না, অত সময় দিতেই হবে, সময় পেতেই হবে, এত কিছুর ব্যাপারও থাকে না। তুমি না সময় দিলে আর একজন আছে তার কাছ থেকে আমার পুষিয়ে যাবে, মানে আমাদের কমতি যদি কেউ অন্য কারোকে দিয়ে পুষিয়ে নেয়, তো জানতে হবে সেই সম্পর্কটার মধ্যে গুরুত্বই ছিল না আমাদের। সম্পর্কের গুরুত্ব সেখানেই থাকবে যেখানে মান অভিমান রাগ ঝগড়া সব কিছু থাকবে, কিন্তু কেউ কারোকে ছেড়ে যাওয়ার কথার ব্যাপারই আসবে না। সব কিছু শেষেও আবার সব কিছু ঠিক হয়ে যাবে, আর সেখানেই থাকবে। আর যেখানে এই একদম ঠিক সম্পর্ক থাকবে সেখানেই কিন্তু সময়ের আদান প্রদান, ভাষার আদান প্রদান, অনুভূতির আদান প্রদান সেখানেই থাকবে। তো তোমাদের সার্বিকভাবে যদি আমি বলি, যেখানে কি তোমরা এখানে বলবো তোমাদের পার্টনার যদি এক কথায় বলি, এই সম্পর্কটা সে কোনোভাবেই হারাতে চায় না, তার কাছে এটা ভীষণ দামি একটা সম্পর্ক, তার কাছে খুব গুরুত্বপূর্ণ মানুষ একটা, তাই জন্যই সেও কিন্তু তার ব্যস্ত সময় থেকে সময় বের করে শুধুমাত্র তোমার জন্য। তো একে অপরের জন্য তোমরা যখন এত ভালো ভাবছো, তো বলবো প্লিজ এনার্জিটাকে ক্লেম করো, অতি অবশ্যই ক্লেম করো। সামনে পূর্ণিমা আছে, পজিটিভ ভাবো, অনেক কিছু ভালো ভালো স্পেল আছে যে স্পেলগুলো কোনো ক্ষতিকারক নয়, শুধুমাত্র নিজেদের ভালো থাকার জন্য, নিজেদেরকে সম্পর্কটাকে সুন্দর করার জন্য। তো সব কিছু যা করবে পজিটিভ করো, কেন ইউনিভার্স কিন্তু এটুকুই বোঝে তুমি কি চাইছো, পজিটিভিটি চাইলে পজিটিভিটি দেবে। তো এখান থেকে বলবো প্লিজ ক্লেম করো, তোমাদের পার্টনার ভীষণ পজিটিভ, খুব ভালো মানুষ, তার জন্য এত ভালো ভাবছে।
আর যে তোমাদেরকে সময় দেয় সব সময় সেই সময়টা মূল্য দেবে, কেন সময়টুকুই আমরা জানি না যে আজকে যে মানুষটা আমাদের সময় দিচ্ছে কাল সেই মানুষটা কিরাম থাকবে আমরা জানি না। তো এটুকু আমাদের কাছে অনেক মূল্যবান। তো তোমরা একে অপরকে যখন সময় দিচ্ছ, আবার সেই সময় থেকে বের করে সব রিডিং দেখছো, তোমাদের নিশ্চয়ই একে অপরের প্রতি টান আছে, ভালোবাসা আছে, তাই জন্যই এত কিছু করছো। তো প্লিজ সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের। এত সুন্দর এনার্জি ক্লেম করো, পজিটিভ থাকো। সামনে পূর্ণিমা, আবারও বলবো পজিটিভ, যা কিছু ভাবে পজিটিভ ভাবো, যা প্রার্থনা করবে পজিটিভ সব কিছু করো। অনেক ভালো কিছু স্পেল আছে যেগুলোকে সম্পর্ক ভালো হতে পারে, যেগুলোকে নিজেরা অনেক কিছু ভালো হতে পারে, সমৃদ্ধি আসতে পারে। তো সেগুলোকে চেষ্টা করো নিজেদের মতন করে অ্যাপ্লাই করার, নাহলে যাকে বিশ্বাস করো তাকে প্রার্থনা করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর বলবো এত ভালো সম্পর্ককে আগলে রেখো। আজকে এইটুকুই, সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। নমস্কার।